আজকের দিনটাও আমার শুরু হলো বাবার নাম দিয়ে, অর্থাৎ ভোলে বাবার নাম দিয়ে। আজকে সকালটাও খুব সুন্দর ছিল। এই যে দেখতে পাচ্ছেন মণ্ডপের পাশে মাটি ফেলা হয়েছে, যাতে বাচ্চারা একটুখানি ভালোভাবে সুস্থভাবে খেলতে পারে, আনন্দ করতে পারে। আর আমার বাড়িটা একদম মণ্ডপের পাশেই, মধ্যখানে শুধু একটা পাঁচিলের ডিফারেন্স। সকাল সকাল উঠে এইসব দৃশ্য দেখতে দেখতে হট করে আবার মনে পড়ে গেল রান্নাবান্না তো করতে হবে। আর আজকে বেশি কিছু রান্না করব না, আজকে একটু ডিম রান্না করব। তাই ডিমটা সেদ্ধ করে ছাড়িয়ে তেলের মধ্যে একটু ভেজে নিলাম। একটুখানি একটুখানি বেশি ভাজা হয়ে গেছিলো। তারপরে তেলের মধ্যে লঙ্কা, তেজপাতা একটু সুন্দর করে ভেজে নিয়ে একটু হালকা ব্রাউন করে ভেজেছি। এই যে আমার হাজব্যান্ড দই আর মিষ্টি এনেছে, মানে খাওয়ার শেষে খাওয়ার জন্য। এরপর আমি একটুখানি সাদা জিরে দিয়ে দিলাম। সাদা জিরেটা দেওয়ার পর একটু হালকা ব্রাউন করে ভাজার জন্য রেখে দিলাম। গ্যাসটা একটু কমিয়ে দিলাম, যেহেতু পুড়ে যাচ্ছিলো। আর আজকে আমি করব ডিমের কারি। আমি ডিমের ঝোল করি অন্য সময়, আজকে যেহেতু ডিমটা আমি আর আমার হাজব্যান্ড শুধু এক তরকারি দিয়েই খাবো, সাথে একটা ভাজা আছে, মানে একটু মোছা মোছা করে খাওয়ার জন্যই এই তরকারিটা রান্না করা। তারপরে আমি শিলে বেটে নিয়েছিলাম আদা, রসুন, লঙ্কা আর জিরে। তারপরে হালকা করে কষিয়ে নিলাম। আজকে একটু তেলটা কম দিয়েছি, যেহেতু ডিম রান্না করছি, সাথে পেঁয়াজ আছে, তার জন্য তেলটা একটু কম দিয়েছি। আমার হাজব্যান্ডের একটু পেঁয়াজটা একটু কমই হজম হয়, মানে গ্যাস হয়ে যায়। তাই যদি কোনো কারণে পেঁয়াজের তরকারি আমরা খাইও, তাহলে খুব অল্প তেলে খাই। অ্যাকচুয়ালি ওর পেঁয়াজটা খেলেই না গ্যাস হয়ে যায় দেখেছি। কাঁচা পেঁয়াজ খেলে কিন্তু এরকম হয় না, ওর এই ভাজা পেঁয়াজটা খেলেই ঠিক এরকমটা হয়। তারপরে এটাকে একটুখানি ভাজার জন্য একটু নেড়ে চেড়ে নিলাম। নাড়ছিলাম যখন খুব গায়ে গায়ে লেগে যাচ্ছিলো, তাই একটু জল দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এ দেখুন মশলাটা অলমোস্ট কষানো হয়ে গেছে, কারণ তেল ছাড়ছে মশলাটা থেকে। তারপরে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে আর 3-4টে গোটা রসুন আমি এই তরকারির ভেতরেই দিয়ে দিয়েছিলাম। আর আমি 3 কাপ জল দিয়েছি আমার পরিমাণ মতো। আপনারা রান্না করলে আপনাদের পরিমাণ মতোই আপনারা নিতে পারবেন। আমি আমার পরিমাণ মতো 3 কাপ জল নিয়ে নিয়েছি। আর ডিমটা আমি না সঙ্গে সঙ্গেই ছেড়ে দিয়েছি, যাতে আমি ডিমটা একটু কেটে নিয়েছিলাম হালকা হালকা, ডিমটা একটু তাড়াতাড়িই ছেড়ে দিয়েছি, যাতে একটু মানে আমি না জানি না, আমি বড়ার তরকারি বা যে কোনো তরকারি রান্না করলেই না আমি একটু আগেই ছেড়ে দিই জিনিসগুলো, যাতে ভালো করে মজতে পারে, বা একটু কেটে কেটে দিই যাতে একটু মশলাটা ঢুকতে পারে। এরপরে ফুটে আসার পর এই দেখুন আমার ডিমের কারি রেডি। আমি তো অত ভালো রান্না পারি না, আগেও আপনাদের বলেছি আমি, তবু চেষ্টা করি। রান্না করে তো খেতে হবে, হাজব্যান্ডকে তো খাওয়াতে হবে। তো এইভাবেই রান্নাটা আমি কমপ্লিট করলাম। লাস্টে হাজব্যান্ডের ভাত বাড়লাম এবং ভাতের ওপরে এই সুন্দর করে ডিমটা দিয়ে দিলাম। আর আপনারা বলতে পারেন যে 2টো ডিম 3টে ডিম কেন, আমরা দুজনা আবার হাফ খাবো। চলুন আজকের জন্য